ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। বাবুটা আমি পাপী, আমি পাপের সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই, আমি তাই তো ফিরে যাই। বাবুটা আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই, আমি তাই তো ফিরে যাই। রহিমি তোমার নামের সিপাদ, রহিমি তোমার নামের সিপাদ, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো
ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অবাগারের তোমার কাছে টানো। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অবাগানের তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দিয়াল নাই, পাপ করেছি দেখে মনে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। এরা ভেবে কাজ করালাম, এরা ভেবে কাজ করালাম, অন্ধ বলে তোমার দানে সৌরভ দেখি নাই আমি, সৌরভ দেখি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। চিৎকার করে বলেন মারহাবা। রিজি কইলা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে গাল্লাহ, জমিনে গাল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠি? আপনার আমার সংবিধানের নাম কি? আর আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দোহাত তুলে আল্লাহকে দেখা। আমরা যাদের মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠি? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠি? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাঙ্কসের মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে বলে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে বলে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে বলে অর্থাৎ বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জেহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই ঠিক না মানে
আমার বন্ধু এখানে শেষ নয়, আপনারা বড় বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবুদের সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল, জমিনে 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। তারপর ইসলামিক কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না মানে? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হত্যা রাসূলের প্রিয় সোনা স্বামীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। তারপর রাসূলের প্রিয় সোনা স্বামীগণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই বাতিল শক্তির কাছে, কথা বলুন ঠিক না বেঠে? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া হত্যা নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, অর্থাৎ যুগে যুগে যত ফেরাউনের বাচ্চারা ছিল, ওই ফেরাউনের বাচ্চারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করিয়েছে। আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো, গোটা পৃথিবীতে দেখুন 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল। কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্ববাদী কাঁদে, যার জন্য গোটা বাংলাদেশের মুসলমানের মাথা মুরব্বীরা পর্যন্ত কাঁদে। এই গোটা বাংলাদেশের সম্পদ, গোটা বিশ্ববাদীর সম্পদ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক তাফসীর করার কারণে ওই তালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে রাতের বেলা, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের বাকি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট বানানো লাগে, নবীর প্রিয় সাহাবী কিরামদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশ আলেমদের মতন করে যদি অন্ধপ্রকার জীবন যাপন করা লাগে, জীবন যাপন করবো। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন জীবন দেবো কারা কারা? আপনারা লেখে দেখে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান। ওরাও সবাই তার বিজয় নিশান, নেতার আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের উর্বর পটভূমি, রক্ত সেনাতক জেলা, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ঐতিহ্যবাহী পোড়াদাহ গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান দুদু সাহেব, আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি 9 নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি, আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি
আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক 9 নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক 9 নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, গোটা বাংলাদেশের